বিএনপির হাইকমান্ডারদেরকে বলবো, আপনারা টাকার বিনিময়ে যে কমিটিগুলো দিচ্ছেন সেখান থেকে আপনারা দূরে থাকুন, না হলে ভবিষ্যতে চট্টগ্রাম দক্ষিণ জেলায় হাজার হাজার মামলা মাথায় নিয়ে বুড়া ছেলেরা আর পাবেন না। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আজকে হয়তো আপনারা সুবিধা মনে করতেছেন, যদি ১-১১ মাস্টার মাইন্ড শুরু হয় তাহলে ৫ই আগস্টের আগে যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিল, জেলে কারাবরণ করেছিল এবং রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছে এবং কেউ ভাই হারিয়েছে, কেউ ছেলে হারিয়েছে, কেউ স্বামী হারিয়েছে, সেই সব কর্মীদের আপনারা পাবেন না। আমাদের দুঃসময়ে আমরা যখন শত শত মামলার আসামি ছিলাম, যখন পুলিশ আমাদেরকে না পেয়ে আমাদের বাবাদেরকে নিয়ে যেত, যখন পুলিশ আমাদেরকে না পেয়ে আমাদের ছোট ছোট ভাইদেরকে নিয়ে যেত, যখন পুলিশ আমাদের না পেয়ে আমাদের ছোট বোনদেরকে নির্যাতন করত, পুলিশ যখন আমাদের না পেয়ে আমাদের মা বাবাকে নির্যাতন করত, তখন ওইসব চট্টগ্রাম দক্ষিণ জেলায় ৫ই আগস্টের আগে কমিটিতে যারা ছিল তারাই আমাদের দেখাশোনা করেছে, তারাই আমাদেরকে জেল থেকে মুক্ত করে এনেছে, তারাই আমাদের মামলা হামলার শিকারের মধ্যে তারাই আমাদেরকে আশ্রয় দিয়েছে। আপনারা যদি তাদেরকে বাদ দিয়ে কমিটি করেন তাহলে এই দল টিকে থাকবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশনায়ক তারেক রহমানের কাছে আমাদের অনুরোধ, আমরা তৃণমূল কর্মীরা আগেও বলেছি, এখনো বলতেছি, লিডার এখানে আপনারা যেসব হাই কমান্ডারদেরকে দায়িত্ব দিয়েছিলেন তারা ৫ই আগস্টের পরে আওয়ামী লীগের ২৯৮ দালালদের নিয়ে তারা বিভিন্ন কমিটি দিচ্ছে এবং এই কমিটি দেখার পরে শত শত ত্যাগীরা আস্তে আস্তে দল থেকে দূরে সরে যাচ্ছে। প্রতিটা তৃণমূল কর্মী ৫০টা ১০০টা মামলার আসামি, সেই ভুক্তভোগী আমিও। যেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবৈধ সরকার গ্রেপ্তার করেছিল সেদিন চট্টগ্রাম আরকান সড়ক আমরা ২.৫ ঘন্টা রাস্তা অবরোধ করেছি। সেদিন চট্টগ্রাম দক্ষিণ জেলায় কোনো সিনিয়র নেতাকে আমরা পাশে পাই নাই। যেদিন দেশনায়ক তারেক রহমানের মিথ্যা মামলা দিয়েছিল অবৈধ সরকার, সেই দিন ৪১টা গায়েবী মামলা নিয়ে এসপি আমার ঘরে গিয়েছিল, কিন্তু একজন এমপির ঘরে পর্যন্ত এসপি যায় না, কিন্তু আপনার তৃণমূল কর্মীদের ঘরে এসপি গিয়েছিল। কিন্তু আমাদের বিশ্বাস ছিল একটা, আপনি বলেছিলেন মিছিলের পিছনে থাকা ছেলেটাকে মূল্যায়ন করা হবে। কই লিডার? এখানে দেখা যাচ্ছে মিছিলের প্রথম সারিতে থাকে যারা নেতৃত্ব দিয়েছে, যারা দলকে ধরে রেখেছে, আজ তাদের কোনো মূল্যায়ন হচ্ছে না। চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপির কমিটি দেখার পরে হাজারো কর্মী দল থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, আর কিছু কিছু কর্মী দেশনায়ক তারেক রহমানের অপেক্ষায় আছে। বিএনপির হাইকমান্ডারদেরকে বলবো, আপনারা টাকার বিনিময়ে যে কমিটিগুলো দিচ্ছেন সেখান থেকে আপনারা দূরে থাকুন, না হলে ভবিষ্যতে চট্টগ্রাম দক্ষিণ জেলায় হাজার হাজার মামলা মাথায় নিয়ে বুড়া ছেলেরা আর পাবেন না। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আজকে হয়তো আপনারা সুবিধা মনে করতেছেন, যদি ১-১১ মাস্টার মাইন্ড শুরু হয় তাহলে ৫ই আগস্টের আগে যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিল, জেলে কারাবরণ করেছিল এবং রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছে এবং কেউ ভাই হারিয়েছে, কেউ ছেলে হারিয়েছে, কেউ স্বামী হারিয়েছে, সেই সব কর্মীদের আপনারা পাবেন না। আপনারা সময় থাকতে চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত করে তাদেরকে দল থেকে বহিষ্কার করে আপনারা তৃণমূল কর্মীদের টেনে আনুন। একটা কথা মনে রাখবা, এই চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপির যেসব সিনিয়র নেতারা আমাদেরকে আশ্রয় দিয়েছে আমরা তাদেরকে চাচ্ছি। এই কারণে আমাদের দুঃসময়ে আমরা যখন শত শত মামলার আসামি ছিলাম, যখন পুলিশ আমাদেরকে না পেয়ে আমাদের বাবাদেরকে নিয়ে যেত, যখন পুলিশ আমাদেরকে না পেয়ে আমাদের ছোট ছোট ভাইদেরকে নিয়ে যেত, যখন পুলিশ আমাদের না পেয়ে আমাদের ছোট বোনদেরকে নির্যাতন করত, পুলিশ যখন আমাদের না পেয়ে আমাদের মা বাবাকে নির্যাতন করত, তখন ওইসব চট্টগ্রাম দক্ষিণ জেলায় ৫ই আগস্টের আগে কমিটিতে যারা ছিল তারাই আমাদের দেখাশোনা করেছে, তারাই আমাদেরকে জেল থেকে মুক্ত করে এনেছে, তারাই আমাদের মামলা হামলার শিকারের মধ্যে তারাই আমাদেরকে আশ্রয় দিয়েছে। আপনারা যদি তাদেরকে বাদ দিয়ে কমিটি করেন তাহলে এই দল টিকে থাকবে না। তাই অতি শীঘ্রই আমরা বিশ্বাস রাখি দেশনায়ক তারেক রহমান চট্টগ্রাম দক্ষিণ জেলার এই বুয়া টেকা কমিটি বহিষ্কার করে চট্টগ্রাম দক্ষিণ জেলায় ৫ই আগস্টের আগে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে তাদের সম্পদ তাদেরকে ফিরিয়ে দেবে এবং চট্টগ্রাম দক্ষিণ জেলাকে শক্তিশালী করে তুলবে। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।